কে? আল্লাহ। কাকে দায়িত্ব দিলেন? রাসূলকে। কাদের টেনে বের করার জন্য? আমাদেরকে। মানুষ মানুষ কবেন কবেন আমরা। ওই যে সেই একটা গল্পের মধ্যে আছে না, যে ঘরের মধ্যে যে সাপ ঢুকিছে, স্ত্রী তার স্বামীরে বললো ঘরে সাপ ঢুকিছে, সাপ ঢুকিছে। তার স্বামী বললো যে পুরুষ মানুষ ডাকো। কারে ডাক? স্ত্রী বলছে তুমি পুরুষ না? আমার মনে ছিল। আপনারা মানুষ মানুষকে আর একদিক ঠেলে দেবেন না, কবেন যে আমরা। আমাদেরকে বের করার জন্য আল্লাহ তার রাসূলকে আদেশ করেছেন এবং সাথে একটা কিতাবও দিয়েছেন। কেন? আমরা কি অন্ধকারে আছি? এটা খোলামেলা বলবেন, আমরা কি অন্ধকারে আছি? বোঝেন, কিছু বোঝেন? অন্ধকারে আছি কিনা আমি সেটা বলবো। আমি মনে চেয়েছিলাম বাচ্চাদের শান্ত করলে হতো। তিনটা বাচ্চা আমার অবজারভেশনে ধরা পড়েছে, তিনটা বাচ্চা পরিবেশটাকে ঘোলাটে করছে। দুইটা বাচ্চার খালি ধরে নিয়ে আসে, তিনজন, মাত্র তিনজন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দায়িত্ব দিলেন আমাদেরকে অন্ধকার থেকে টেনে আলোর পথে আনার জন্য। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কারণ আমি ওয়াজ করি, আসলে ওয়াজ করি, আমি কিছু দায়িত্ব পালন করতে চাই। এই জন্য আপনাদের কাটা কাটা কথায় বলতেছি। আমার গলায় সুর নেই, সেটা ঠিক আছে। সুর দিয়ে কথা বলতে পারেন, এটাও ঠিক আছে। কিন্তু আমার মনে হয় যে সুর সার দিয়ে কথা বললে যে আপনাদের বুঝতে মনে হয় একটু ঘাটতি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধকার থেকে আলোয় বের করার জন্য রাসূলুল্লাহকে দায়িত্ব দিলেন, সাথে একটা জোরে বলুন কিতাব দিলেন। রাসূল এখন আমাদের মাঝে নেই, তবে কিতাব আছে। তাহলে এখন আমরা যদি কেউ বের হতে চাই, তাহলে কোরআনের দেখানো পথ ধরে যদি ফিরে আসি, তাহলে আমরা আলোয় আসতে পারব। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর بإذن ربهم إلى صراط العزيز الحميد আলিফ লাম রা। হে রাসূল, আমি আপনাকে একটি কিতাব দিয়েছি, এজন্য দিয়েছি যে এই কিতাবের দ্বারা আপনি এই পৃথিবীর মানুষেরা যারা অন্ধকারে হাবুডুবু খাচ্ছে, অন্ধকার থেকে তাদের টেনে বের করে আমার আলোকিত পথ, জান্নাতের পথ, কোরআনের পথে তাদেরকে দাঁড় করাবেন। একটু ছোট্ট করে জানতে চাইছি, আপনারা বলুন, আমরা কি আসলে কোরআনের পথে দাঁড়ানো? কোন জায়গায় আমরা কোরআনের রাস্তায় দাঁড়ানো, কোন জায়গায় আমার কি মসজিদেও না। কি বললেন? কোরআনের পথ মসজিদেও না? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন না? মসজিদটাও আপনারা এমন ভাবে আটকায় ধরে রাখছেন, দুই জায়গাতে ইমাম সাহেব কোরআনের কথা বলতে না পারে, মানে আমরা অন্ধকারে থাকবো, তা হুজুর যেন না কয়। এমনকি ইমাম সাহেব যদি জান্নাতে যেতে চায়, আমরা মুসাল্লিরা এমন ভাবে আটকায় ধরবো হুজুরও যেন জাতি না হয়। রাগ করতেন, আমি খোলামেলা বলি তো। তাহলে রাসূলকে আল্লাহ দায়িত্ব দিলেন অন্ধকার থেকে আলোয় বের করার জন্য। আমরা কত ধরনের অন্ধকারে আছি, এটার উপর একটা আলোচনা দরকার। এক, আমরা আকীদাগত ভাবে অন্ধকারে আছি। আকীদা বা বিশ্বাস, আল্লাহ তাআলার সাথে আপনার আমার যে সম্পর্ক থাকা দরকার, সেই সম্পর্ককে আরবিতে বলা হয় আকীদা। আকীদাগত অন্ধকারে আমরা হাবুডুবু খাচ্ছি, এটা এক। দুই, আমাদেরকে আল্লাহ তাআলা যৌবন দান করেছেন।
আমরা যৌবন ব্যবহারের অন্ধকারে আছি, নারী এবং পুরুষ। রাগ করবেন না, আমাদের কালা যৌবন দিয়েছে, আমরা পুরুষ, আমাদের মায়েরা, বোনেরা, মেয়েরা, আমাদের স্ত্রীরা, আল্লাহ তাদেরও যৌবন দিয়েছেন। খুব খোলামেলা বলবেন, আমরা যৌবন ব্যবহারের অন্ধকারে আছি। তিন, আমরা জায়গা জমি বন্টনের ক্ষেত্রে অন্ধকারে আছে। যেটুকুন আপনার না সেটুকুন আপনি দাবি করতে পারেন, যেটুকুন আপনার না সেটুকুন আপনি বলছেন এটুকু আমার। যদি লাফা কথা একদম করে কিন্তু বুঝতে কষ্ট হচ্ছে। আপনার আব্বা মারা গিয়েছেন, আপনার বোন বেঁচে থাকলে আপনার আব্বার সম্পদ এসে ভাগ পাবে কিনা? পাবে। দিচ্ছি বোনের সম্পদ দিলাম না, তাহলে কি হলো? আমি আলোয় না অন্ধকারে? আপনারা যদি কেউ জিজ্ঞেস করলে বলবেন কি, ওরা তো নীতি আসে, আমি তো বারণ দিচ্ছি না কোন সময়, কিন্তু বাড়ির মধ্যে দিয়ে আসে সেই বোনের কথা কি কি দেই তো, কি দেই তো কি? সম্পদ বন্টনের অন্ধকারে চার, আমরা শিক্ষার অন্ধকারে আছি। আমাদের জীবনে কি শিক্ষা দরকার, কি শিক্ষা দরকার না, এই সম্পর্কে যে আমাদের ন্যূনতম আলো থাকা দরকার, সেই আলো নেই, বরং আমরা শিক্ষা জগতের অন্ধকারে আছি। আপনারা রাগ করবেন না, এই মুরব্বীরা যারা নামাজ পড়েছেন ইশারা নামাজ, আমি তো জায়গায় পড়েছি, আমিও আপনাকে সাথে ইমাম সাহেব নামাজ পড়েছে 4 রাকাত পড়েছি, এরপরে 2 রাকাত সুন্নাত পড়েছি, 3 রাকাত বিতির পড়েছি, বেশি পড়িনি। আমার সুন্নাত 2 রাকাত হতে হতে আপনাদের ভেতর সহ বাইরে চলে এসেছেন সবাই। কি দোয়া কালাম পড়েছেন আমি যদি জিজ্ঞেস করি, বার্তা নয় নলাম, যদি জিজ্ঞেস করি আপনারা দোয়ায় কোনো একজনও দাঁড়ায় বলতে সাহস করবেন কেন? এই ছোটবেলায় ওই পুঁজি আপনার মধ্যে ঢোকানো হয় নাই। ওই ছোটবেলায় আলিফ বা তাসা হুজুরা তাপড়া টুকড়ে বাড়ে টুড়ে যা পড়াইলো কাঁচা কুঁচি দিয়ে, ওইটুকের না আপনার সেই পুঁজি, তাই নিয়ে আপনি এসে তারপরে তারপরে টুকি ব্যবসায়। কালকে ঝালকাঠি জেলার রাজাপুর থানার তারাবুনিয়া গ্রামে মাহফিল করতেছিলাম। তো মাহফিলে স্টেজ উঠার আগে ঈশার সালাত আদায় করেছি, আমি মুসাফির। তো নামাজের পরে আমি বিতির পড়েছি 3 রাকাত, যেহেতু সুন্নাত নাই বছর। তো আমি বিতিরের নামাজে রুকুতে গেছি 1 রাকাতে, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ শেষ করে উঠে দাঁড়িয়ে আবার সিজদা, এর মধ্যে আমার পাশে একটা লোক নামাজ শুরু করলো, 2 রাকাত নামাজ তার হয়ে গেল। ওদের নিয়ে আমি রুকুতে গেছি, তাসবিহ 3 বার পড়ে উঠে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে যে দোয়া পড়তে তাই পড়লাম, এর মধ্যে ওনার 2 রাকাত পড়া হয়ে গেল। আমি সেটা মাহফিলে জিজ্ঞেস করলাম যে মুরব্বীর মধ্যে বসা আছেন, কারণ আমি ওনারা খেয়াল করে রেখেছি, আমি জানতে চাই যে এত দ্রুত কি করে নামাজ পড়া যায়, আমাকে একটু শোনাবেন। আমরা শিক্ষার অন্ধকারে, আপনারা বুঝতে পারতেছেন কি কি কইছি? তা 1 নম্বরে কি কইছি? আকীদাগত বা বিশ্বাসগত অন্ধকারে। আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক থাকা দরকার, সেই সম্পর্ক আপনার আমার আল্লাহর সাথে করা হচ্ছে না, সেই অন্ধকারে আমরা আছি। 2 বলেছি আমরা যৌবন ব্যবহারের অন্ধকারে আছি। ভেতরে অনেক কথা লুকানো আছে, সব বললে বুঝবেন না, সেজন্য বলতে চাইছি না। যৌবন ব্যবহারের অন্ধকারে আছি। একটা মেয়ে একটা ছেলে যৌবন লাভ করলে, যৌবন তো আল্লাহ দিয়েছেন নেয়ামত, যৌবন নেয়ামত, যৌবন নেয়ামত ছিল বলে তো লাভ দিয়ে খাজুর গাছের মাথা খেলে ওঠেন, নেহেল গাছের মাথায় ওঠেন, মুরব্বীরা পাল্লি ওঠেন দিতে গিয়ে বাদ নি কিছু নেবেন। হ্যাঁ, আমরা বুঝি আপনাদের গাছে উঠিনি, দেখাও। পারবেন না, কেন পারবেন না? যৌবন নেই।
আমার কথাগুলো বুঝবেন। 3 বলেছি সম্পদ বন্টনের অন্ধকারে আছে, শিক্ষাগত অন্ধকারে আছে, অর্থনৈতিক অন্ধকারে আছে। কোন অর্থ আয় করা যাবে, ব্যয় করা যাবে, কোন অর্থ আয় করা যাবে না, ব্যয় করা যাবে না, এই অর্থনীতি সম্পর্কে আমাদের এ দেশে ইমামরা কোনো কথা বলতেই পারবে না। কারণ আমরা সব থেকে বড় অন্ধকারে হলো অর্থনীতির অন্ধকারে আছে। 6 রাজনৈতিক অন্ধকারে আছে। কি অন্ধকার? কি অন্ধকার? জোরে বলুন, জোরে বলুন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আলিফ লাম রা, হে রাসূল আপনাকে আমি একটি কিতাব দান করেছি, এজন্য যে আপনি কিতাবে দেখানো পথ অনুযায়ী মানুষদেরকে যারা অন্ধকারের দিকে দৌড়াচ্ছে ওদেরকে আপনি ধরে অন্ধকার থেকে ফিরিয়ে কোরআনের আলোর পথে, জান্নাতের আলোকিত পথে দাঁড় করাবেন, যাতে করে তারা আলোকিত পথে দৌড়ে জান্নাতে যেতে পারে। আমরা দৌড়াচ্ছি অন্ধকারের দিকে, আল্লাহ ডাকতেছেন আলোর দিকে। কষ্ট পান নাই? এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অন্ধকার হলো ইবাদতের অন্ধকার। ইবাদত, যত নবীরা এসেছেন সব নবীরা তার জাতিকে ডেকে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার জাতি আল্লাহর ইবাদত করো। আমি এইবার আপনাদেরকে বলবো আল্লাহর ইবাদতটা আসলে কি। এই বিষয়ে আজকে পরে দিলে হবে, আমি বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলো বের করতে বলেছেন। আমি এবার আপনাদেরকে একটা ছোট্ট জায়গায় নিয়ে যেতে চাই, সেটা হলো আমরা আপাতত যারা পৃথিবীতে বসবাস করতেছি, বাংলাদেশে বসবাস করতেছি, খুলনা জেলায় বসবাস করতেছি, গটিয়াঘাটা উপজেলায় বসবাস করতেছি, একটু ছোট্ট করে বলবেন আমরা আল্লাহর ইবাদত করি নাকি আল্লাহ বাদে অন্য কারো ইবাদত করি? এই উত্তরটা দেন। আমরা কি আল্লাহর ইবাদত করি? না, আমরা কেউ আল্লাহর ইবাদত করি না। রাগ করবেন না, টুপি বাজাই দেন, আজান হলি মসজিদে নামাজ পড়তে যাই। নামাজ পড়া আর আল্লাহর ইবাদত আলাদা জিনিস। কেন? খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝতে। আপনারা বলবেন হুজুর আমরা বুঝতেছি না, আমি বলছি যে বুঝতে হবে। কেন বুঝতে হবে? এই কোরআনের কথা এত সহজ আল্লাহ তাআলা করেছেন যে এই সহজ কথাগুলো যদি আপনি না বোঝেন তাহলে আমার কিছু করার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আমির ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পারস্যের সম্রাট, বর্তমান সময়ের ইরান, সেই সময়ের নাম ছিল পারস্য। এই পারস্যের সম্রাট ইয়াজদিগির্দ এর কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। তো ইয়াজদিগির্দ বলল আমার সাথে কথা বলতে হবে না, আমার সেনা প্রধান হলো রোস্তম, তার সাথে কথা বল। তার ভাষা ছিল ফার্সি, রসুলের সাহাবীর ভাষা ছিল আরবি, মাঝখানে অনুবাদক ছিলেন। রোস্তমের নাম শুনেছেন মনে আপনারা, সোহরাব রোস্তম। হ্যাঁ, এই রোস্তম রসুলের সাহাবীদের সময়ে একজন পাহলোয়ান পারস্যের। সেখানে গিয়ে যখন দাওয়াত নিয়ে গেলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাটা, তাহলে আপনাদের কিছু বুঝাবে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে তিনি যখন গেলেন, সেখানে যাওয়ার পরে রুস্তমের সাথে সাক্ষাৎ, ভেতরে অনেক ছোটখাটো কথা আছে, সাক্ষাৎ হলো। উমর রুস্তম দোভাষীর মাধ্যমে জিজ্ঞেস করতেছে রসুলের এই সাহাবীকে কি চায়। সেনা প্রধান যেমন উসলম্বা তেমন কালা চেহারা, চোখ দুটো লাল বড় বড়, তাকাতে কি চায়। দোভাষী জিজ্ঞেস করলো আপনারা কি চান, সেটা জানতে চেয়েছেন উনি।
তখন তিনি যে উত্তরটা দিয়েছেন সেই উত্তরটা একটু আপনাদের শোনাবো আজকে। তিনি বলেছেন, আল্লাহু ইবতাআসানা লিনুখরিজা ইবাদাল্লাহি মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন দাইকিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। আরো আছে লম্বা কথা, আমি শুধু এটুকু বলি আপনাদের। তিনি বললেন, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের ভেতর থেকে বাছাই করেছেন। ইবতাসা না, আমাদেরকে বাছাই করেছেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন কেন? লিনুখরিজা ইবাদাল্লাহ, যাতে করে আমরা আল্লাহর বান্দাদেরকে বের করে আনতে পারি মিন ইবাদাতিল ইবাদি। কেননা মানুষেরা এখন আল্লাহর বান্দা হয়ে আল্লাহর বান্দাদের ইবাদত করতেছে। ইলা ইবাদাতিল্লাহ, মানুষেরা মানুষের ইবাদত করা বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদত করবে। এই কথাগুলি বোঝানোর জন্য আমরা পৃথিবীতে প্রেরিত হয়েছি। মানুষেরা মানুষের ইবাদত করতেছে, এই কথাটা আপনারা একটু মিলাবেন, বুঝতে কষ্ট হওয়ার কথা না, আমি সহজ করে দিচ্ছি। আমরা এখন কি আল্লাহর ইবাদত করি না মানুষের ইবাদত করি? দুইজনে কুচাকুচি করলেন, আর কেউ তো কোনো কথা বলতেছেন না। আপনারা কার ইবাদত করেন? খোলা বলেন, আল্লাহর না মানুষের? মানুষের ইবাদত করেন। আপনার আল্লাহর ইবাদত কেউ করেন না, তা করবেন না। মসজিদে কয় মিনিট নামাজ পড়েন? মানে কয় মিনিট নামাজ হয়েছে? 8:15 শুরু হয়েছে, দেখলাম যে ইমাম সাহেব শেষ করে দিছে 26। এরপর আপনারা সুন্নাত পড়ে বেরোতে পারে 35, তাহলে কত হয়? 20 মিনিটও 20 মিনিট না হয় না, এখানে 20 মিনিট, আসরে 7 মিনিট, জোহরে আর 20 মিনিট, সব মিলে 24 ঘন্টার 1 ঘন্টা 60 মিনিট অত আমরা আল্লাহর ইবাদত করি না। 60 মিনিটই ধরে নেন যে 1 ঘন্টা আমরা আল্লাহর ইবাদতে অভিনয় করি। কষ্টের কথা বলতেছি, একটু কঠিন কথা বলতেছি, বহু নরম কথা জীবনে শুনেছেন। আমার আগে যে ভাই আলোচনা করেছেন তিনি অনেক সুন্দর কথা বলেছেন। সালাম দেবেন, মানুষ ঘুম পড়লি নামাজ পড়বেন, তাহাজ্জুদ, অভাবীকে খেতে দেবেন, তাহলে জান্নাতে নিরাপদে প্রবেশ করবেন। এই সব কথাগুলো ঠিক আছে, কিন্তু সেটা কাদের জন্য? যারা আল্লাহর ইবাদত করে। আমরা তো আল্লাহর ইবাদত করতেছি না, আমরা করতেছি মানুষের ইবাদত। মানুষের ইবাদত মানে কি? মানুষের বানানো আইন নিয়ম কানুন মেনে আমরা চলি। আল্লাহর বানানো নিয়ম কানুন, রসুলের দেখানো বিধান অনুযায়ী আমরা চলি না। তো যারা মানুষের বানানো আইন অনুযায়ী চলে, নিয়ম অনুযায়ী চলে, তারা মানুষের ইবাদত করে। আমি আবারও বলছি, যারা মানুষের বানানো আইন কানুন নিয়ম অনুযায়ী চলে তারা মানুষের ইবাদত করে। যারা আল্লাহর বানানো নিয়ম কানুন অনুযায়ী জীবন যাপন করে চলে তারা আল্লাহর ইবাদত করে। ছোট্ট 2-3টা উদাহরণ দিলে সহজে বুঝে যাবেন। আমরা যারা বিয়ে করেছি, বিয়ে বাড়িতে গেট ধরা ফরজ, ইসলামে না। আরে বাবা, ইসলামে না, ইসলামে হারাম, কিন্তু আমাদের সামাজিক ভাবে এই যে মুরব্বীরা ইনারা যে নিয়মটা বানাইছে সেই নিয়মে গেট ধরা ফরজ না? খোলামেলা কথা বলবেন। বিয়ে বাড়িতে গেট ধরা আপনাদের নিয়ম অনুযায়ী কি? যদি বিয়ে বাড়িতে গেট না ধরে তা সে বাড়ি বিয়ে হবে? সেই মেয়ে আর ছেলের বিয়ে হলে বাচ্চা কাচ্চা হবে? হ্যাঁ, এই যে বিয়ে বাড়ি গেট ধরতেই হবে। একদল যুবক ছেলে পেলে কোথা থেকে এসে হাজির হয় ফিতে নিয়ে, ফুল নিয়ে, মুরব্বীর আবার পিছনতে খুশায় যে আমরা তো যৌবনকালে আকামগুলো করতাম, এখন পুরা কর। এটা কি আল্লাহ এবং তার রসুলের বানানো নিয়ম? এটা বানাইছে কারা বলেন? মানুষ কেন বলতে পারেন আমরা? কারা বানাইছে? আপনারা আল্লাহর যে আইন দেন নাই সেই আইন আপনারা বানালেন। আপনারা কি আল্লাহর জায়গা দখল করেছেন? যে আইন আল্লাহ করেন নাই, যে বিধান রাসূলুল্লাহ দেন নাই, সেইখানে আপনারা বাড়তি একটা নিয়ম করলেন সামাজিকতার নামে এবং মানুষকে বাধ্য করলেন অবশ্যই গেট করতে হবে। এবং বরপক্ষ যদি বলে বাবাজি আপনারা গেট ধরেছেন, আমরা তো সেভাবে প্রস্তুতি নিয়ে আসিনি,
তখন আপনারা তাদেরকে 2-4-10টা সত্য কথা শোনালেন। ওই বিয়ে বাড়িতে সত্য কথা শোনানোর নিয়মটাও কি আল্লাহ এবং আল্লাহ রসুলের আছে? তা আপনারা যারা শোনালেন এটা কি নিজেদের আইন মতো করলেন কিনা? এমনকি বিয়ে বাড়ির এই ফিতে একটা পাতলা জিনিস, এটা ভেদ করে এই আইন লঙ্ঘন করে বরের এক পাও সামনে যাওয়ার কোন অধিকার আমরা মানুষেরা আইন করে দেই নাই, যে তুমি এক পাও সামনে যেতে পারবে না। তাহলে আপনারা মানুষকে আটকায় দিলেন, স্বাধীন মানুষকে আপনারা আল্লাহর জায়গা দখল করেছেন না? বুঝতে পারতেছেন না মোটে, মানে একদম কচি খুকা না, আমরা তো নরম। আমি সমাজের বহু বুড়ো মানুষে দেখেছি এই সমস্ত কাজে উস্তাদি লোক। মোটে ছাড়বা না। আমাকে ছোটবেলা যখন বিয়ে সাজে তখন 1000 টাকার অনেক দাম ছিল। 60 টাকা 40 শেয়ার, 60 টাকা 40 শেয়ার, শেয়ারের কথা বলছি। সেই সময়ের কথা যখন 4 টাকা ছিল 1 শেয়ার, চালের দাম কেজি আসতো তো এর সাথে সময় 84 সালে, এর আগে ছিল সেই সময়ের কথা। সেই সময় দেখতাম মুরব্বীরা খবরদার 500 টাকার কমে গেট ছাড় না, ফেরত যাবে কি, অপমান হবে না? এই আইনগুলো তৈরি করে আমরা মানুষকে কি করেছি? আমাদের আইনে আটকাইছি। আল্লাহ কি আমাদের এই আইন করার অধিকার দিয়েছেন? সবাই বলেন বললেন কেন? আপনারা মুশরিক রাগ করবেন না, 2-4 রাকাত নামাজ পড়তে পারে মসজিদে গিয়ে, কিন্তু আপনার সমাজ চলে, পরিবার চলে, আপনাদের হাটঘাট, বাজারঘাট, অফিস আদালত, জমি জিরা, চাষাবাদ সব চলে আপনাদের বানানো আইনে। কষ্ট পাইলে কিছু করার নেই। আমি দেখতে পাচ্ছি আপনারা শিরকের জায়গায় বসে আছেন। সূরাতুশ শূরা 42 নম্বর সূরা আয়াত 21। আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করেন, আমি বাদ দিয়ে এই দুনিয়ার মানুষের আলাদা কোন শরীক আছে নাকি, তাদের কোন ইলাহ আছে নাকি, যার কথা মতো তারা আইন তৈরি করেছে, অথচ আমি আল্লাহ ওই আইন তৈরি করার অনুমতি দেই নাই। মালাম ইয়াযান বিহিল্লাহ, আল্লাহ যে আইন তৈরি করার অনুমতি দেন নাই, সেই আইন যারা তৈরি করে সমাজ চালায়, রাষ্ট্র চালায়, পরিবার চালায়, ওরা এই আইন পেল কোথায়? রাসূলের ওই সাহাবী রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আমরা পৃথিবীতে প্রেরিত হয়েছি লিনুখরিজা ইবাদাল্লাহ, যারা আল্লাহর বান্দা তাদেরকে বের করে আনবো। কোথা থেকে? মিন ইবাদাতিল ইবাদি, তারা মানুষের ইবাদত করতেছে। মানুষেরা বলেন 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 মানুষের ইবাদত করতেছে। আমরা মানুষদেরকে মানুষের ইবাদত করতে দিতে চাই না, কারণ একটা গরু আর একটা গরুর গোলামি করে না, একটা কুকুর আর একটা কুকুরের কথা শোনে না, মানুষ মানুষের কথা শোনে। বিয়ে বাড়িতে আপনারা আইন করেছেন বর বাবাজি খাওয়া দাওয়া করতে পারবে, তার হাত পা সব চালু আছে, খাবার মাখবে, গালে দেবে, তুলবে, খাবে, খাওয়া দাওয়া যে শেষ, আপনারা একটা নতুন আইন করেছেন, বাবাজি তোমার খাবার যে শেষ, সেই প্যারালাইজড হয়ে যাবে তোমার হাত, এইবার তোমার হাত আর তুমি ধুইতে পারবে না। ধোয়াবে কারা? একটু বলবেন বাংলায়। শালীরা দুলোবার সাথে হাত ধরে ধোয়াতে পারবে, এটা ইসলামে হালাল না হারাম? এই হারামটাকে হালাল আইন করেছে কারা? আপনারা হারামখোর, হারামজাদা। রাগ করবেন না, কথাগুলো শুনতে কষ্ট শোনাবে। এই আইন করার অধিকার আল্লাহ আপনাকে দেন নাই, আমাকে দেন নাই। আপনাদের চোখের সামনে, আমি তো আর দিল্লি থেকে আসি, আমি তো এই অঞ্চলেরই মানুষ। দুলাভাই হাত ধোয়াইতে আসছে, দুলাভাই তো মহিলা মানুষ,
নাকি পুরুষ? তার মধ্যে পুরুষত্ব আছে বলেই তো আপনারা মেয়েটা দিয়েছেন। সেই পুরুষ লোকটা তার হালাল স্ত্রীর সাথে দেখা করতে পারলো না, কথা বলতে পারলো না, তার গায়ে হাত দিয়ে শরীর স্পর্শ করে স্ত্রীর দেহের উষ্ণতা অনুভব করতে পারলো না, তার আগেই আপনারা হারাম শালীকে তার হাতে ধরায় দিচ্ছেন। সামাজিক আইন কানুন নিয়মের কথা বলে আপনারা কার ইবাদত করেন বলেন? বিয়ে বাড়িতে একটা লোক প্রতিবাদ করলো না, এমনকি মেয়ের বাবা দেখতেছে যে বড় মেয়েটারে বিয়ে দিছি, ছোট মেয়েটারে আমার নতুন জামাই যেভাবে সাবান মাথায় হাত চটকাচ্ছে চাপতেছে, মেয়েটা লজ্জায় কষ্টে মুখ লাল হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, কারণ ওর হাত তো নরম। দুলোবাই তো বেটা মানুষ, বর তো বেটা মানুষ, হাত চাপতেছে, সবাই দেখতেছে। কিন্তু আইনের কাছে আমরা যে আইন তৈরি করছি, সে আইনের কাছে সবাই বলতে পারতেছি না জামাই বাবাজি থাক, আর সাফাসাফি দরকার নেই, তো ছোট মানুষ, আমরা কিছু বলতে পারি না। আপনারা কার আইন কিটা আল্লাহর আইন? কিটা আল্লাহর আইন? সে লোকটা দেখেন যেটা আল্লাহর আইন। শোনেন, উল্টো পাল্টা বলবেন না, কারণ আমার তো চোখ খোলা, আপনাদের যতটা চোখ খোলা অতটা না হলো কিছুটা তো খোলা। এই যে কোর্ট কাছারিতে যে মামলা চলে, কাদের বানানো আইন? মানুষের। ওখানে আপনি যাচ্ছেন খুলনা কোর্টে মামলা দিচ্ছেন, কার অধীনে? মানুষের বানানো আইনের অধীনে। আমার এক বন্ধু আছে এই যে শ্যামবাগাতে, এই বাবা দিচ্ছেন, তার স্ত্রী তার নামে দুইটা মামলা করলো, 2 বার জেলখানায় গেল, মামলা থেকে বেকসুর খালাস পেল। কোর্টের কাছে বলল যে আমি একজন পুরুষ মানুষ, আমার আব্বা আম্মা কেউ বেঁচে নেই, আমার ঈমান রক্ষার প্রয়োজনে আমাকে আর একটা বিয়ে করা প্রয়োজন, আমি আদালতের কাছে দ্বিতীয় বিবাহের অনুমতি চাচ্ছি। দেখেন কার কাছে অনুমতি চাইল? অথচ অনুমতি আল্লাহ দিয়েছেন কয়টা বিয়ে করতে পুরুষকে? আপনারা বলেন কোথায় নিয়ে ঠেকাইছি আমাদের? ও লোকটা তো 4টে বিয়ে করার অধিকার আল্লাহ স্বাধীনভাবে দিয়েছেন। আমরা আইন করেছি বউ একটা থাকতে আর একটা বিয়ে করতে পারবে। কার আইন মানতেছে? আমরা মোশরেক না ইমানদার? যারা আল্লাহর আইন বাদ দিয়ে সবসময় অন্যের বানানো, মানুষের বানানো আইন মানে, তারা ইমানদার না মোশরেক? আপনারা কি? আমার বন্ধু আদালতের কাছে অনুমতি পেল, আদালত বলল ঠিক আছে, আপনারা ওই মহিলাকে একটা চিঠি দিয়ে দেন যে তোমার স্বামীকে আদালত দ্বিতীয় বিবাহের অনুমতি দিল। পরবর্তী কোর্টে রায় দিয়ে দিল যে না, আপনি বিয়ে করেন। আমরা বিয়ের চূড়ান্ত আয়োজন সব করলাম, করাটারা হলো, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সংসার চলছে। এখন আমি আমার বন্ধুকে বললাম যে তুই মামলা করে দে। তুই দাবি করেই বলি, ছোটবেলা থেকে বন্ধুত্ব, দেখ বললাম যদি বাগেরহাট কোর্টে ওই মহিলা নিয়ে মামলা কর, তোর নামে 2টা মামলা করেছে, অবৈধ ভাবে, অন্যায় ভাবে। আমারে বলল কোন আদালতে মামলা করব? এ তো মানুষের বানানো আইন। আমি এই আদালতে মামলা করে দায়ী হতে চাই না, সে করেছে সে দায়ী হোক, আমি মামলা করব। আপনার কিছু বুঝেন নেই? সে বাগেরহাট কোর্টে বৈধতা আছে তার, যে সে মামলায় জিতেছে, তার স্ত্রী তাকে অবৈধভাবে মামলা দিয়েছে, কিন্তু সে তার স্ত্রীর নামে উল্টা মামলা করে নাই। বলছে কোন আদালতে মামলা করে? তো মানুষের বানানো আদালত। আমি মামলা দিয়েছি আদালতে, আখিরাতে আল্লাহর কাছে। আমি কি আপনাদের কিছু বোঝাতে পেরেছি? আমি ছোট্ট 2টা উদাহরণ, বিয়ে বাড়ি, এরকম হাজার হাজার জায়গায় আপনারা একটা জায়গা ফেলানো দেখলেন পড়া আছে, তাড়াতাড়ি একটা বাড়ি উঠে দিলেন, একটা দোকান উঠে তার ভাড়া দিয়ে খাচ্ছেন। আপনাকে কি অধিকার দিল? কষ্ট পাচ্ছেন না? আমরা যে বাংলাদেশ পরিচালনা করতে, দেশতলা থেকে যে সংবিধান করেছি, যে সংবিধানের দোহাই দিয়ে সব রাজনীতিবিদরা চলে, ও সংবিধান বানিয়েছে কার অনুমতিতে?
কার অনুমতিতে বানাইছে? ওর মধ্যে আল্লাহর কোন বিধান আছে? তাহলে আল্লাহর বিধান বাদ দিয়ে যে আইন বানাইছে, সেই সংবিধানের আইনে আমাদেরকে বন্দি করে জেল খাটাচ্ছে। আপনারা রাগ করুন না, পুলিশেরা যে আইন আমাদেরকে দেখায়, আমাদের গ্রেফতার করতেছে, মারতেছে, টর্চার করতেছে, জেল খাটাচ্ছে, অনেক কিছু করতেছে, তাদের তৈরি করাই মানুষের। তাহলে এইটার কাছে মাথা মতো করলে ইমান থাকবে তো? লিনুখরিজা ইবাদাল্লাহ, আমরা এসেছি আল্লাহর বান্দাদেরকে বের করতে, মিন ইবাদাতিল ইবাদি। মানুষেরা এখন আল্লাহর ইবাদত করতেছে না, মানুষেরা ইবাদত করতেছে মানুষের বানানো আইনের। সেই রসুলের যুগে সেই সময় আইন করেছিল তারা মহিলারা কাবা ঘর তাওয়াফ করবে উলঙ্গ হয়ে। আল্লাহর আইন, কার আইন? মানুষের আইন। পুরুষেরা পরিপূর্ণ উলঙ্গ হবে, ছেলে, বাবা, মামা, খালা, চাচা সবাই একসাথে, আর মহিলারাও সবাই উলঙ্গ হয়ে থাকবে। ইল্লা খিরকাতান আলা ফারজিহা, তাফসীরে লেখা আছে, হাদিসে লেখা আছে, শুধুমাত্র লজ্জা স্থানের উপর একটু কাপড় থাকবে, এছাড়া আর থাকবে না। এই অবস্থায় মানুষদেরকে একসাথে ঘোরাচ্ছে। বানানো আইন কার? এই যে নারী কমিশন, কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা, ইন্টারিম গভর্নমেন্ট, আভ্যন্তরীণ বর্তমানের এই সরকারের প্রধান উপদেষ্টার কাছে তারা স্মারকলিপি দিয়েছে। নারী কমিশন কিছু প্রস্তাবনা দিয়েছে, তাতে বলেছে এ দেশের যৌন কাজকে বৈধতা দিতে হবে। নারীরা যখন যেখানে খুশি যৌন কাজে সহযোগিতা করবে পুরুষদের, পুরুষরা এটাকে ব্যবহার করবে, এটা আইনগত কোনো বাধা থাকবে না। এই আইনটা যদি পাশ হয়, কথার কথা, তো আমাদের মেয়েরা, মায়েরা, বোনেরা মানুষের আইনে চলবে না আল্লাহর আইনে চলবে? করতেছেন না? আমরা কার ইবাদত করতেছি? কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, করবেন না। আমিন বাইতিদ দুনিয়া ইলা সাতিহা, আমরা দুনিয়ার সংকীর্ণ জায়গা থেকে মানুষদেরকে বের করে প্রশস্ত জান্নাতের দিকে বের করার জন্য এসেছি। মানুষেরা দুনিয়ার সংকীর্ণ জায়গায় আটকে আছে, এই সংকীর্ণতা থেকে তাদের বের করে প্রশস্ত জান্নাতের দিকে বের করার জন্য এসেছি। অমিন, এই অহরফে আতফ লিনুখরিজার উপরে আতফ মাতুফ হয়েছে। লিনুখরিজা মিন দাইকিদ দুনিয়া ইলা সাআতিহা, মানুষেরা দুনিয়ার সংকীর্ণ জায়গায় জীবন যাপন করতেছে, এখান থেকে তাদের প্রশস্ত জান্নাতের দিকে বের করার জন্য আমরা এসেছি। কে বলতেছিলেন জানো? রাসূলের এক সাহাবী আমর ইবনে রবি। কাকে বলতেছিলেন? রুস্তুমকে। মনে আছে তো আপনাদের? এই যে এই বাবাজি আবার মনে চোখা রাখবি ভাই, আপনি ওদিকে তাকাতে পারেন, আমি আপনারা দেখতেছি, আপনি তো আর একদিক তাকায় আছেন। আমি মাসলের মানুষ বলেন না। আরো শুনবেন, অমিন জাউরিল আদিয়ানি ইলা আদলিল ইনসান, আর মানুষকে ধর্মের নামে যে পরিমাণ অত্যাচার করা হয়, সেই অত্যাচার থেকে মুক্ত করে ইসলামের ন্যায়পরায়ণতার দিকে আহ্বান জানানোর জন্য, বের করার জন্য আমরা এসেছি। তাহলে উদ্দেশ্য হলো বের করা। কোথা থেকে? আমরা অন্ধকার থেকে আলোয়, মানুষের বানানো ইবাদত মানে মানুষের বানানো নিয়ম কানুনকে আমরা ছিঁড়ে ফেলে দিয়ে মানুষের বানানো জেলখানায় আমরা বন্দী। রাগ করবেন না, আপনি বিয়ে করতে যান, সামাজিক কাজে যান, মানুষের বানানো আইন যেই আপনি বলবেন যে গেট ধরা ইসলামে জায়েজ নাই, আপনি বলেন যে আপনি ইমাম সাহেব হন আর এলাকার বড় আলেম হন, আপনি টিকে থাকতে পারবেন? হ্যাঁ, কি হয়েছে? বিয়ে বাড়ি গেট ধরা যাবে না? কিরা কইছে? ইমাম সাহেব। আমরা কিরা রাখছে? কোন সামাজিক জ্ঞান নেই, অসামাজিক। সবসময় কই আমাকে ইমামের কোন সামাজিক জ্ঞান নেই, আলে খাটো কাকা। এই ইমামরে কলম বাইরে দাও, নালে কলমে আইন নেই, কিন্তু অপমান করে দিবান ইমামরে। ইমাম সাহেব কি বলেছে? গেট ধরা জায়েজ নাই। আপনারা সবাই বলেন যে বিয়ে বাড়ি যদি গেট না ধরে, ছেলে মেয়েরা তো একটু করতে, এটা ইমাম সাহেবের কি?
এই ইমাম সাহেবের খাবারটা মসজিদে দিয়ে আসলে দে, এই তো তুই ওই ইমাম সাহেবের ভাত করা আপনার ইয়ে থাকবেন, আপনি মসজিদে চলে যান, মসজিদে যা। আর মেয়ের বাপ যে তারপর মসজিদার দেখল হুজুর আমার ভূত ভাই আছে, ও মাওলানা, বিয়েও হওয়াতে পারবে না আপনার, আপনি বুক করেন, ওর শরীর খারাপ। আমরা আল্লাহর আইনের কথা শুনলে সেটে উঠি। আপনারা বলেন যেই বরকে আপনারা দিনের আলোতে শালি, হারাম শালির হাত ধোয়ানোর অনুমতি দিলেন, ধোয়ালো, এই দুলাভাই যদি রাতের বেলায় তার শালিকে বলে যে তোমার আপার সে তোমারে আমার বেশি ভালো লাগে, এখন নাউজুবিল্লাহ কেন? এখন নাউজুবিল্লাহ কেন? এখন নাউজুবিল্লাহ করেন কেন? রাতের বেলায় দিনের বেলায় নাউজুবিল্লাহ বললেন না কেন? কথা বুঝছেন কিনা? রাতের বেলায় দুলাভাই বলল বন্ডি তোমাকে আমার বেশি পছন্দ হয়েছে, তোমার আপারে আমার পছন্দ হয় নাই, তুমি যদি রাজি হও তোমার আপাকে আজকে তালাক দিয়ে দেব। আপনারা তখন সবাই মিলে বলবেন জামাইটার চরিত্র খারাপ, কিন্তু আমি বলি তার যে শ্বশুর বাড়ির লোকজনের চরিত্র আরো খারাপ। কষ্ট পাচ্ছেন? মানে আমরা যে মানসিক ইবাদত করি তাকে বুঝতে পারতেছেন? আপনাদের এখানে জায়গা জমি যেসব আমিনরা মেপে দিয়ে যায়, আপনারা আমিন বলে এখানে খুঁটো মেরে দিয়ে গেলাম, ফাল্লি যেন আর এই এলাকায় কোনো আমিন এসে খুঁটো নাড়ায়। দেখা গেল আর একজন আমিন এসে কল খুঁটো ওয়ানে ভুল মারিছে, এহেনি হবে। এখন এই দুইজনেই ভুল মামা বাপি করে একজনের জমি আর একজনকে খাওয়ার সুযোগ করে দিচ্ছে। দুইজনের মধ্যেই কেউ না কেউ ভুলের মধ্যে আছে। বলুন না এর মধ্যে আমরা কার আইন মানি, আল্লাহর না মানুষ? গ্রাম্য সালিশ ডাকেন, ফৌজদারি মামলার কোরআন এবং হাদিসে যে বিচার আছে, ফৌজদারি মামলার বিচার আসার বাদ দিয়ে আমরা নিজেরা আইন তৈরি করে যে বিচার করতেছি, এই বিচারের অন্ধকারে এই বিচারের সাথে আমরা সবাই একমত হয়ে চলতেছি। কারণ হইল সমাজের মাতব্বরেরা বিচার করে দিয়েছে, আপনি যদি বলেন যে ওটা আমি মানি না, তাহলে আপনারা সবাই বলবো এক ঘরে, ও সবসময় এক ঘরে। কেন? ও সমাজের কোনো কথা মানে না। মানবে কি করে? ওর যে কোরআন পড়া আছে। কষ্ট পাইলেন? কোরআনে যে বিচার আছে আপনি তো সে বিচার করেন নাই, কারণ জানেন না, তো বিচার করবেন কি করে? ছোট্ট করে একটু একটা উদাহরণ দেই। আপনাদের এলাকায় অনেক সময় দেখা যায় যে কারোর সাথে রাগারাগি হয়েছে, এর রাগারাগি কথা কতি এক পর্যায়ে দুইজনে কথা কতি রাইতে গেছে খুব। একজন বলে তুই ফিরে কথা বলি, কাল তো ব্যাগ মুখ আছে তো থুক মুড়ো যা বলে যার আগে মাথায় দিল খুশি একটা ঘুষি দিয়ে গোটা এনে লাগিয়ে কাটছে একদম রক্ত খেলখানা হচ্ছে। বুঝতে পারছেন তো? এর মধ্যে আপনার চিল্লা বললা শুনে যে দুজনে থামা দেন, ও আর ওরে ঘুষি মারতে পারলো না। আপনারা বলেন এই যে দুজনে মারামারিদের বিচার কি? এইবার আপনারা সমাজের যারা মাতব্বর নেতৃস্থানীয় গণ্যমান্য ঘুষখোর বিচারক যারা আছেন, এটা অবশ্য শুধু আমার গ্রাম গোবিন্দপুরি ওই বিচারকরা যারা যারা খালি ঘুষ খায়, যার পক্ষে খায় তার পক্ষে রায় দিয়ে আসে। আমি বলতেছি এগুলো দেখেন, আমরা অন্ধকারে আছি কোথায় সেটা বলতেছি। আপনারা বসলেন, এই কিরা মারিছে কিরা, মাতব্বর নতুন একজন এসে বসলো, খুব আসল কি হয়েছে ঘটনা কাকা তুমি কদি? ওই ছেলে বেলে বই এই চামড়া ওই চামড়াই ছিল বইছো একবার যাও কি আসবে রাগারাগি বারে ঘুষি দিছে, ঘুষি দিলি তোর ঠোঁটে লেগে গেছে একদম রক্ত হয়ে দেওয়া, যে খেল খেলে হাতে রক্ত মার তো মারাত্মক কথা। হ্যাঁ তুই মারিছি আমার গালাগালি আমি খুশি, হ্যাঁ কাজটা তুই ঠিক করেছি, ভুল হয়েছে বলি তোর হবে নতুন রক্ত বেড়ে গেছে, ডাক্তার দেখাচ্ছে ওষুধ খাওয়াতে হবে। তোর বাপ কিটা? আমার বাপ হলো সলিমত। ওর বাপের খবর তো ওর বাপ বাইসে নেই, মরি তো ওরও তো চিকিৎসা করার জন্য 1000 টাকা তো দিতে হবে। হ্যাঁ 1000 টাকা ব্যবস্থা করে ওরা দিয়ে দে, আর ওর কাছে মাপসা বলে গেছে কম
ওই যে তাড়াতাড়ি 1000 টাকা দেবে, কলোয়ার এই তো আপনাদের বিচার, ঠিক আছে না? আপনারা খুশি। ইসলামের বিচারটা কি শোনেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো মানুষের দেহের ঠোঁট নিচেরটা ফাটায় দেয়, নিচের ঠোঁট যদি ফেটে যায়, ঘুষিতে, আঘাতে, ঢিলা মারায়, বাড়ি মারায়, ঠেলা দিছে, বুট হয়ে পড়ে গেছে, নিচের ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে, রাসূলুল্লাহ বলেন এর ক্ষতিপূরণ বাবদ তাকে 5টা উট অথবা 5টা উটের দাম দিতে হবে, যেই উটের বয়স হলো 5 বছর। 5 বছরের 5টা উট অথবা 5টা উটের দাম দিতে হবে, এই নিচের ঠোঁট ফাটানোর অপরাধের জরিমানা। চালু আছে না এ দেশে? এইটা হলো ইসলামের বিচার। উপরের ঠোঁট ফাটালে 1টা উট দিতে হবে, এমনকি স্বামী যদি তার স্ত্রীর ঠোঁট ফাটায় নিচেরটা, তাহলে স্বামীও তার স্ত্রীকে 5টা উট অথবা উটের দাম দেবে। হাদিসের মধ্যে লেখা আছে, আমরা তো খালি নামাজ আর রোজার মশলা পড়েই তাই ওয়াজ করে সেরে যাই, কিন্তু এই যে ফৌজদারি দণ্ডবিধির যে বিধানগুলো, মিশকাতুল মাসাবি, সুনান ইবনে মাজাহ, নাসাই শরীফ, আবু দাউদ, ইবনে তিরমিজি, বুখারী, ও সব মোটা আমরা মাঠে ময়দানে কই না। কলিয়াবার দেখা গেল ইমামতি চলে গেল, ওয়াজ এক না, আমার তার ইমামতি যাবে না, সেই দিন আমি কই দিচ্ছি। এখন বলেন, আপনারা যে 1000 টাকা দিয়ে বুহি বুহি মিলিয়ে দিলেন, বুহি আনলেন কোলাকুলির জায়গায়, বিচার কি হয়েছে? বিচার করছে, ওটা কার বিচার? মানুষের। ইসলামের বিচার বলেন 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 না। 5টা উটির দাম বাংলাদেশে ফেলায় জেলায় দিয়ে যদি ছোট হয়, ছাগলের মতো উঠ হয়, তা কত দাম হবে? 1 লাখ তো 1 লাখই কলাম একটা, 5টায় এই 5 লাখ টাকা দিতে হবে। এটা যদি আপনার মাথায় থাকতো, তা আপনি ঘুষি দেওয়ার আগে ভাবতেন না, থাক দরকারও একটা। আমি গরিব মানুষ, বরং ও যদি ঘুষি দিত আমি 5টা উঠিতাম, কষ্ট পাইলে। কেউ যদি কারো একটা চোখ নষ্ট করে দেয়, ঢিলা মেরে, ইট মেরে, বাড়ি দিয়ে, ঘুষি দিয়ে, অথবা তার চোখের মধ্যে কোনো কিছু ঢোকায় দিয়ে, ইসলামী শরিয়াতের সিদ্ধান্ত হলো একটা চোখের বিনিময় ওই ব্যক্তিকে ফৌজদারি দণ্ডবিধিতে 50টা উট অথবা 50টা উটের দাম দিতে হবে। এক চোখের জন্য আজকে কোন আপনার নতুন শুনতেছেন মনে হয়। আমরা যে মানুষের জেলখানায় আটকা, বাংলাদেশটা মানুষের জেলখানায় আটকা, বাংলাদেশের মানুষেরা। আপনি সরকারি অফিসে যান, রাগ করবেন না, একখান পর্সা বেরোতি আপনাকে বসে গেছে, পরে দিবানি আগে বাইরে ওই বাহিনীর কাজে না ধরো। আপনারা জেলখানায় আটকানা, পর্সা বার করতে সারা বাড়ি 7.5 টাকা খরচ। এই জেলখানে আমরা বন্দি না ভাই, আমি তো পারবো না, অন্য তো যদি পারে দেখো, তোমার হাতেই তো কাজ। রাগ করবেন না, আমরা মানুষের বানানো জেলখানায়, এখান থেকে ইসলাম এসেছে আমাদের বের করে প্রশস্ত জান্নাতের পথ দেখাতে। আপনারা জান্নাতে যাবেন না বলে ওই শৈল মাছ যেরকম গাড়ার মধ্যে খালি ওই ওর জাতি আছে। ছোটবেলায় আমি আর আবার বড় হয়ে গেলাম মাছ মারতে, তো পুকুরের মধ্যে সে শৈল মাছ তো বড় বাতের মধ্যে ঢুকে গেছে একটা, এখন তারে আর পিছনে তেলিয়ে ধরে বহু টানা টানি, আর যত ভাইজান টানতেছেন তত ও বকবক করে ওই দিক যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে গর্তের মাথা আর নেই। এখন ভাইজান আমারে বলতেছে কি করবি, সামনে তো জাতি ভাবতেছে না মাছ, কারণ ওদিকে আর গর্ত নেই, তাই বলে বাড়িতে কোদাল নিয়ে আসে, তাহলে সামনে তো খুঁজে ফেলে অমনি বেরোবো, হাতে তো টানলি সড়ক করে সরে যাচ্ছে। ভাইজান বললেন কি কোদাল আনতে হয়, আমি ঘুষ হয়ে গানা বানায় ফেলেছি। ভাইজান বাবার তো ঘুষে সামনে তো গর্ত বানায়, মাথার ধরে টান দিয়ে বেরোয় আসে, তার কাছে কিরাম খায়, আমি ভিতরে মোটে বেরোনো যাবে না। আপনারাও তো সামনে জাতি জাতি জাহান্নামের গর্তের ভেতরে আটকে গেছেন, সামনে আর জায়গা নেই।
এখন আপনাদের পেছন থেকে টানলেও আপনারা বের হতে চাচ্ছেন না। শোল মাছ নাই আমাদের খাওয়ার প্রয়োজনে, তাই সামনেতে কোদাল দিয়ে খুঁজে বর্তমানে টেনে বার করা। আল্লাহ তো এত দায় থাকেনি যে জাহান্নামের সামনের দরজা ভাঙ্গে আপনাকে আমাকে খুলে বের করে জান্নাতের পথ দেখাবেন। আপনাকে পথ দেখানোর আহ্বান করলে যদি আপনি ছুটে আসেন, এটা হলো আপনার আমার জন্য সঠিক। কষ্ট পাচ্ছেন না? রুস্তম যখন এই কথাগুলো শুনলো, শোনার পরে বলল, কথা তো খুব ভালো। আচ্ছা, যদি মানুষেরা আল্লাহর ইবাদত করে তোমরা যেটা বলতেছ, তাহলে মানুষেরা কি পাবে? বললেন জান্নাত পাবে। কিভাবে? জান্নাত পাবে। কিভাবে? কিন্তু ওরা কিন্তু জান্নাতের ধারণা ওদের ছিল। বলল যদি না মানে, আমরা যদি না মানি তাহলে কি করবা তোমরা? একজন মানুষ গেছে, কয়জন? একজন। রুস্তম বীর পাহালওয়ান, তার সেনা নিবাসের ভেতরে একজন মানুষ তো বলতেছে যদি না ইসলাম গ্রহণ করো তাহলে তোমাদের ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে। কি কর? যদি কর না দেই, তুমি তলোয়ার উঁচু করে বললে যে বাইরে আসো, তলোয়ার দিয়ে ফয়সালা হবে। আমার সাথে যুদ্ধ করতেছে, তলোয়ার উঁচু করে ফেলছে, বলছে মরণের ভয় নেই। না, মরণ খোঁজার জন্য তো মদিনাতে ঘুরতে ঘুরতে এই পর্যন্ত আইছি। কেন? হয় আমরা মরণ খুঁজি, কারণ যত দ্রুত মরণ হবে তত দ্রুত জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। রুস্তম বলল আমরা পরে জানাচ্ছি। এবার রুস্তম সেখান থেকে ওনাকে সম্মানের সাথে বাইরে যাওয়ার সুযোগ করে দিয়ে তার লোকজনদের ডেকে বলল, কি বুঝলে? বুঝলাম গাইছিলাম ভালো কোনো কাপড় চোপড় না, একটা তলোয়ার নিয়ে আইছে, দাঁত ভাঙ্গা ভাঙ্গা। ও তুই তো পাগল। বলছে পাগল না, কথার গাঁথনি গুলো শুনেছ? কত মজবুত কথা বলেছে। তোমরা কি পোশাক দিয়ে মানুষের বিচার করো? আরো বালারা পোশাক ভালো পরে না, ভালো খাবার খায় না, কিন্তু তাদের বংশমর্যাদাকে তারা সব সময় শ্রেষ্ঠত্বের প্রমাণের জন্য তারা তলোয়ার চালানোয় উস্তাদ। আর যারা মরণ খোঁজে তাদেরকে যুদ্ধে হারানো যায় না। বুঝতে কষ্ট হয়নি তো? আমরা কোন জেলখানায় আছি কি আপনারা বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? পারতেছেন? আলহামদুলিল্লাহ, এইটুকুন বুঝলেই হবে। চলুন এইবার আমি আপনাদেরকে একটা ভিন্ন জগতে নিয়ে যাব। ভিন্ন জগৎ বলতে মানে আমার নিজস্ব কোন জগৎ, এটা করা যায়। সেটি হলো, আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করেছেন একটা বিষয়, সূরা ৩ এই নামে কোরআনে একটা সূরা আছে। সূরা ৩ ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, একটা সূরা আছে না এরকম? আচ্ছা, এটি হলো কোরআনুল কারীমের কর্মধারায় ৯৫ নম্বর সূরা। কোরআনের সূরা সংখ্যা ১১৪, তার মধ্যে এটা হলো ৯৫। নাজিল হয়েছে মক্কায়, আয়াত সংখ্যা ৮। কয়টা আয়াত? ৮। এই সূরার ৪র্থ আয়াতে আল্লাহ তাআলা একটা কঠিন কথা বলেছেন, আমি অবশ্যই মানব জাতিকে সর্বোৎকৃষ্ট দৈহিক অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছি। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কসম ডুমুরের। ডুমুর, ডুমুর চেনেন না? ডুমুর আছে আমাদের দেশে, দাম বেশি, আমরা মোটে দাম দিই না। সেরকম দামি জিনিস না, দামি ফলের মধ্যে ডুমুর পড়ে না। আমাদের দেশে দুই ধরনের ডুমুর আছে, একটা পাকলে হলুদ হয় আর একটা পাকলে লাল হয়। ঠিক আছে? এই ডুমুরের কসম করেছেন আল্লাহ কোরআনে। ওয়াজ-যাইতুন,
জাইতুনের কসম, দুইটা ফল, তিন জাইতুন। ওয়াতুরি সিনিন, এবং সিনাই পর্বত মিশরের, যেইখানে তাওরাত নাযিল করেছিলেন আল্লাহ। ওয়াহাযাল বালাদিল আমিন, এই শহর মক্কা, এই নিরাপদ শহর মক্কার কসম। মক্কায় কোরআন নাজিল হয়েছে, তুরে সিনিনে তাওরাত নাজিল হয়েছে। দুইটা পবিত্র জায়গা, দুইটা পবিত্র ফল। মোট তিন আয়াতে আল্লাহ চারটা জিনিসের কসম করেছেন, দুইটা ফলের দুইটা জায়গা কসম করে। আল্লাহ কি বললেন? যেহেতু কথা সংক্ষেপ করতে সেজন্য এদিকে আগাচ্ছি না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ দৈহিক অবকাঠামো দিয়ে। আস্তে কোন আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছে, যত প্রাণী, সব প্রাণীর মধ্যে মানব জাতির দৈহিক গঠনটা সর্বোৎকৃষ্ট, সবার চেয়ে ভালো। বলে সুবহানাল্লাহ। এখানে একটা মজার তথ্য আছে আপনাদেরকে, সেই তথ্যটা দেব। আমরা মানুষ, আপত্তি নেই তো? আমরা সংখ্যায় কম, কোনো দুঃখ নেই। আর আমি অল্প মানুষের মধ্যে কথা বলে মজা পাই। কেন? এই অল্প কয়েকজন মানুষ মনোযোগ দিয়ে কথা শুনলে তাদের লাভ। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে উত্তম দৈহিক অবকাঠামো দিলেন কেন? এটা একটা প্রশ্ন না? প্রশ্ন মনের মধ্যে। আল্লাহ আমাদেরকে সব প্রাণীদের চেয়ে সবচেয়ে সুন্দর দৈহিক গঠন দিলেন কেন? কেন তো একটা উদ্দেশ্য আছে, আছে না? রাগ করবেন না, আমি আপনাদের সহজ করে দিচ্ছি। দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা যোগ্যতা দিয়েছেন, যেই যোগ্যতা আমরা সব প্রাণীদের কাজ করতে পারি। খেয়াল করেছেন আপনারা? না, খেয়াল করেন। একটু খেয়াল করাই দিই আপনাদের। আমরা এই পৃথিবীতে স্থলভাগ, জলভাগ, অর্থাৎ পানি আর মাটি, মাটিতে বসবাস করা প্রাণী আছে, তাদের সাথে আমরা মাটিতে চলাচল করতে পারি। আবার পানিতে যারা জীবনযাপন করে, মাছ, হাঙ্গর, কুমির, শার্ক, আমরা তাদের মতো পানিতে সাঁতারও কাটতে পারি, ডুব দিতে পারি, সেখান থেকে কোনো জিনিস ধরতে পারি, আহরণ করতে পারি। তাহলে আমরা সমুদ্রেও চলতে পারি, মাটিতেও চলতে পারি। একই সাথে একই মানুষ দুই জায়গায় চলতে পারে। শুধু এখানে চলা না, আমরা এই পৃথিবীর উপরে যে সকল প্রাণী আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটি তাত্ত্বিক কথা, খুব গোপন কথা বলতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছে করলে গাছের মতো বানায় রাখতে পারতেন। গাছের মাথা সবসময় আসমান, যে আসলে গাছে উঠে নারকেল পাড়ার মতো আছে কিনা। একটা ছেলের খুঁজে নিয়ে আসলাম, তা বলো কাকা 80 টাকা দিতে হবে এক গাছে। তেমন তাহলে 80 টাকা নিবি, যদি না দিই তাহলে নারকেল একটা দেবেন। নারকেলের দাম 120 টাকা, ও 80 টাকা গাছে উঠবে আর কি, না যাই হোক। তো চাইনাওয়ালারা কি করে, ওরা বানরকে প্রশিক্ষণ দেয় গাছের ফল পড়ার জন্য, যাতে পয়সা না লাগে। দড়িবান্ধা পায়ে গলায় উঠে যায়, নারকেল ঘুরে ঘুরে ফেলায়, তো প্রশিক্ষণ দেয় ওরা। আমরা বানরের মধ্যে গাছে উঠে ফল পড়তে পারি না, তাহলে বানরের যোগ্যতা আমাদের মধ্যে আছে। ঘোড়ার যোগ্যতা আছে। রাগ করবে না, বোঝার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমুদ্রেও যেমন চলার যোগ্যতা দিলেন, স্থলভাগে চলারও তেমন যোগ্যতা দিলেন। আবার আমাদের কণ্ঠের মধ্যে পৃথিবীর সব প্রাণীদের কণ্ঠ আমরা নকল করতে পারি। দেখেছেন না? আপনি চেষ্টা করলে আপনিও পারবেন। অনেকে আছে শালিকে কেমন ডাকে, ঘুঘু কেমন ডাকে, কবুতর কেমন ডাকে, সিল কেমন ডাকে, বাঘে কেমন ডাকে, হাতি কেমন ডাকে, এসব কণ্ঠ নকল করতে পারে এক মানুষ। এটি আল্লাহ তাআলার সৃষ্টির সর্বোৎকৃষ্ট কৌশল। সুবহানাল্লাহ। রাগ করবেন না, সেই মানুষগুলো আমরা, যাদের কথা আল্লাহ কোরআন বলছেন। এবার আপনাদের নিয়ে যাব সূরাতুল বনী ইসরাঈল 17 নম্বর সূরা, আয়াত 70। সেখানে আল্লাহ একটা কঠিন কথা বলেছেন। ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম
মিম্মান খালাকনা তাফদীলা। অবশ্যই অবশ্যই আমি আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি। কে বলতেছেন? আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহর কাছে থাকবো নাকি যে অপমান করে তার কাছে যাবো? ছোট্ট বাচ্চাটিকেও দেখবেন যে বেশি আদর করে তার কাছে ঘুরে ঘুরে যায়। নিজের মাও যদি মারে তো নিজের মার কাছে সন্তান যেতে চায়। আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। এমনকি আল্লাহ বলছেন ওয়া হামালনাহুম ফিল বাররি, আমি তাকে চলাচল করার যোগ্যতা দিয়েছি স্থলভাগে, মাটির উপরে তারা চলতে পারে। আমরা চাষাবাদ করতেছি, আমরা কুদাল কুপাচ্ছি, কোড়াল দিয়ে কাঠ মারতেছি, গাছে উঠতেছি, ঘর বাড়ি বানাচ্ছি, গাড়ি চালাচ্ছি, সব করার যোগ্যতা আমাদেরকে আল্লাহ দান করেছেন। ইচ্ছে করলে পৃথিবীর কোন বানর গাড়ি চালাতে পারবে? গরু, ছাগল না, আমরা পারব। অল বাহরি, আমি মানুষদেরকে সমুদ্রের মধ্যে চলাচল করার মতো যোগ্যতা দান করেছি। সাঁতার কাটতে হবে, কিভাবে নিঃশ্বাস নিতে সাঁতার কাটতে হবে, কিভাবে ডুব দিতে হবে, বেশিক্ষণ কি করে শ্বাস নিয়ে ডুবায় থাকা যায়, সব প্রশিক্ষণ আমি মানব জাতির মধ্যে দান করেছি। কষ্ট হচ্ছেন না? ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তাদেরকে পবিত্র খাবার দান করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আমি যত যা কিছু সৃষ্টি করেছি তার অধিকাংশের উপরে আমি মানব জাতিকে সম্মান দিয়েছি। ভাবতে হবে আল্লাহ যত সৃষ্টি করেছেন তার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা বলেন 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 একটু বাংলায় কোন কে সম্মান দিয়েছেন? আল্লাহর কাছ থেকে সম্মান বাদ দিয়ে যদি আপনি আরেকজনের কাছে যান, সে আপনাকে কি করবে? বলেন কি করবে? অপমান করবে। বুঝলেননি? এইবার এখান থেকে কয়েকটা কথা বলে আলোচনার সমাপ্তি টানবো। এক, আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্মানিত করেছেন, তাফসীরে মারিফুল কোরআন, জালালিল কোরআন সহ যতগুলো তাফসীর আমি দেখেছি, একটা পয়েন্টে সবাই একমত হয়েছেন যে আল্লাহ তাআলা যে মানব জাতিকে সম্মানিত করে তার সর্বশ্রেষ্ঠ সম্মান তো হলো যে আমাদেরকে আল্লাহ তাআলা বিবেক দান করেছেন। একটা ছোট্ট কথা আপনাদের বলে দেই, সেটা আপনারা বুঝবেন। পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণীরা খাবারকে সিজদা করে খাবার খায়। শুধু মানব জাতিকে আল্লাহ তাআলা মাথা নত করতে দিবেন না, কারণ খাবারের কাছে যেন মানব জাতি মাথা নত না করে, তাই মাথা উঁচুতে রেখে খাবার হাত দিয়ে মুখে তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। এটি হলো আদম জাতিকে, আদমের সন্তানদেরকে আল্লাহ সম্মান করেছেন। আর পৃথিবীতে আপনি ছাগলের কাছে খাবার দেন, ও মাথা দিয়ে আগে খাবারে সিজদা করে তার খাবে। মুরগি, হাঁস, কুড়ো সব প্রাণী খাবারকে সিজদা করে খায়। শুধু মুরব্বী কথা কয় না, খালি আত্মলে বসে আছে মুরব্বী কথা কয়, বলি যদি শিয়ে ফেলাই সম্মান কিনা। আমরা আপনি ভেবে দেখেছেন? কখনো ভাবেননি এভাবে যে আমরা কখনো খাবারের কাছে মাথা নত করি না? আল্লাহ বলছেন খাবার তো আমি দেব, তোমার রিজিকের দায়িত্ব না, রিজিক তো আমার দায়িত্ব। আমি খাওয়াই তাদের। এইবার মজার তথ্যটা হলো আপনাদের কাছে এইবার বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর দেহের গঠন দিলেন। আমরা একই মানুষ সমুদ্রে চলতে পারি, আমরা স্থলে চলতে পারি, আমরা গাছে চড়তে পারি, আমরা পাহাড়ে চড়তে পারি, আমরা পড়াশোনা করতে পারি, আমরা পড়ে জ্ঞান অর্জন করতে পারি। পৃথিবীর অন্য কোন প্রাণীকে আল্লাহ তাআলা পড়াশোনা করার যোগ্যতা দেন নাই। তাহলে এই যোগ্যতাটা কেন দিলেন আমাদের? প্রশ্ন বুঝেছেন কিনা? আপনারা যারা বসেছেন আপনাদের এই যোগ্যতা আছে কিনা? আল্লাহ দিয়েছেন কিনা? দিয়েছেন। একটাই উদ্দেশ্য, তা হলো এই পৃথিবীতে তোমরা আমার খলিফা, খলিফাদের খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে তারা যেন কোনো প্রাণীর কাছে, কোনো পশুর কাছে, কোনো কিছুর কাছে যেন তারা হার মেনে না যায়, সেই জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা প্রাণীর যোগ্যতা দিয়ে আমি সৃষ্টি করেছি। সূরাতুল বাকারা আয়াত 30, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ খলিফা। আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছেন, আমরা আল্লাহর খলিফা। আমাদের কাজ হলো মানুষদেরকে অন্ধকার থেকে ডেকে টেনে আলোর পথে আনা। আমাদের সবার
আপনার পরিবারে আপনার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার স্বামী। আপনি স্ত্রী আপনার স্বামীকে জাহান্নাম থেকে টেনে বের করে জান্নাতের পথ দেখান স্ত্রী হিসেবে আপনার। আপনার সন্তানকে জান্নাতের পথ দেখানোর দায়িত্ব কার? ইমাম সাহেবের? আমার। আপনার খালি খাইয়ে জাহান্নামী বানানোর দায়িত্ব। আপনার সন্তান ইচ্ছে করে পৃথিবীতে এসেছে? আমরা পৃথিবী থেকে ইচ্ছে করে এসেছি? আব্বা আম্মার একান্ত আগ্রহের কারণে আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী। ভুল বলতেছি? আপনার সন্তান আপনার ইচ্ছায়, আপনার আকাঙ্ক্ষার ফল আল্লাহ দিয়েছেন। আপনারা স্বামী স্ত্রীতে সিদ্ধান্ত নিতেন যে আমরা সন্তানের মা বাবা হব না, তাই হতো। আপনার সন্তান আপনার চোখের সামনে জাহান্নামী হয়, আপনার কি মনে হয় আল্লাহ এমনি ছেড়ে দিবেন? সন্তানের বাবা হইলে খুব মজা করে কামইভূত করে খাইয়ে জাহান্নামী বানাইলে সন্তান রে তুমি কি বাবা জান্নাতে যাবা? ও আব্বারা, এই যে দান টান তাইয়ে মইলে ডইয়ে বইয়ে, আবার ওই যে মিল আছে ওই পাশে থেকে আসলাম, রাইস মিলে নিয়ে বানাইয়ে ভ্যানে বইয়ে গাড়ে বাড়ি আইয়ে আবার মাছ মেরে বাজার ঘাট করে রান্না বাড়া করে আপনি আর আপনার স্ত্রী মিলে যাদের খাওয়াচ্ছেন, ওরা জান্নাতে যাবে তো? তাহলে যারা জান্নাতে যাবে না তাদের জন্য এত কষ্ট করে খাবার জোগাড় করবেন কেন? আপনি কি আপনার পরিবার গঠন করেছেন জাহান্নামী মানুষ তৈরি করার জন্য? আপনি কি আপনার ঘর বানিয়েছেন, ফ্যান ঝুলাইছেন জাহান্নামী মানুষের বাতাস খাওয়ানোর জন্য? কানে ঢোকে, যা করছি তা কানে ঢোকে। আপনি এত কষ্ট করে জাহান্নামী মানুষ পুষতেছেন। আপনি জাহান্নামী মানুষের বাবা হওয়ার জন্য বাবা হয়েছেন, আপনি জাহান্নামী মানুষের মা হওয়ার জন্য মা হয়েছেন। রাগ করবেন না, আমি সে কথাটাই বলতে চাইছি। শুরুতে যা বলেছিলাম যে হে রাসূল, আমি আপনাকে জাহান্নাম থেকে না, অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর পথ দেখানোর জন্য আপনারা, আমি সহ এখানে আমরা যারা আছি, মা বোনেরা যারা পাশে আছেন, সবার দায়িত্ব এই কোরআনে দেখানো পথ, এই পথ অনুযায়ী আমাদের একটি সুন্দর পরিবার গঠন করা। এক, দুই, একটি সুন্দর ইসলামী সমাজ গঠন করা, যেই সমাজে আল্লাহর আইন চলবে। আপনাদের বানানো আইনকে আপনারা বলবেন না এই বিয়ে বাড়িতে আর গেট ধরাধরি চলবে না, এটা হারাম, আল্লাহ পছন্দ করেন না। আমরা আল্লাহর আইনের বাইরে নতুন আইন তৈরি করলে আমরা ইমানদার থাকবো? এই কয়জনের জায়গায় কয়ে যাচ্ছেন, কিন্তু সমাজে যখন বিয়ে হবে না সেটা আপনাকে কোনো পাত্তা থাকবে না। কারণ সমাজ চলতেছে শয়তানের বানানো, আমাদের মানুষের মধ্যে যারা শয়তান তাদের নিয়মে। এমনকি মেয়ের বাপ যদি কয় না আমার মেয়ের বিয়েতে কোনো গেট ধরা তৈরি হবে না, বোধহয় পাগল হয়ে গেছে। ও বিয়ের দিন ওরে ওর সৌবাড়ি ফেটায়, আর না হলে গুয়ো বাগানে বেঁধে তো ওর মায়ের বিয়ে আমরা দেব। আমরা শয়তানি নিয়মে, সেরেকের নিয়মে ওর মায়ের বিয়ে দেব। ও কইছে বিয়ে বাড়ি গেট ধরা যাবে না, এত বড় কথা। বাপ দাদারা 14 গোষ্ঠী ধরে এই বিয়ের গেট চলে আসছে। করতেছেন না তো? মক্কার লোকেরা বাপ দাদা ধর্ম ছাড়তে পারে নাই, আপনারাও ছাড়তে পারতেছেন না, তো ওকে চাই আপনারা ভালো কৃষি। ওরা মালকাসা মাত্র না, ওরা ল্যাংটাও, আপনারা মালকাসা নামালি দান দাতি পারেন না, মালকাসা নামালি গেড়ে উলাতে পারেন না, তো ওকে আপনারা মেলা খারাপ কৃষি। করবেন না। আবার পরিচয় আজকে আবার এই আকুল জিবাড়ির আমি যাবই, পরিচয় বললাম আর কি, তারা দুর্বলতা বেঁধে গেছে না। আমার বিয়েতে ব্যতিক্রম এক ঘটনা ঘটলো। বিয়ে বাড়ি আমার বিয়ে, বর হিসেবে গেছি, বরযাত্রী যাওয়ার কথা 25 জন, লোক পাইনি, গেছি 21 জন, ধরে নিন লোক পাইনি। গেটের সামনে গিয়ে দেখি কোনো মানুষজন নেই, গেট ধরা ধরি নেই, চমৎকার করে লেখা আছে মুনির তরুণ আহলান সাহলান মারহাবান। গেটের সামনে দাঁড়ালাম, ঢুকে যাচ্ছি, তখন 2-3 জনে আসলো আমাকে নিতে, কোন গেট ধরা ধরি নেই। এক ব্যতিক্রম মনে হলো আমার কাছে। আমার সাথে যারা বন্ধু বান্ধব যারা, তারা বলছে কি হয় গেট টেট ধরবে না,
আমি করছি কি যে লক্ষণ তো ভালো, গেট ধরবেন আলহামদুলিল্লাহ। কারণ আমি তো আগে থেকেই জানি যে এইগুলো শরিয়াতে জায়েজ নেই, আর আমি বলিও নেই কিছু, কিন্তু গিয়ে দেখলাম গেট ধরা ধরি নেই। একজন আসলেন, আমাকে বললেন যে আপনি দাঁড়ান, আমি একটু আপনার কোলে করে নিয়ে যাব। আরে কোলে করবে বরবে। আমি বললাম যে পরিচয় আপনি আমার কি হন সেটা তো এখনো হয়নি। আমি একটা ছোট্ট কথা বলি, আপনি দাঁড়ান, আমার কোলে করতে হবে না। কেন? আমি বলতেছি, যদি মেয়ের মা সে দেখে যে বর খুড়া হাঁটতে পারে না, কোলে উঠে আইছে, যদি তাই মাইয়ে দেব না, আমার মান সম্মান সব যাবে। আপনি সরেন, এই বিয়ে বাড়ির সবাই দেখুক যে না এ হাঁটতে পারে। ওই বললে লজ্জা সেরে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেল, কোন হাত ধোয়াধুয়ির কোন কারবার নেই। ঝামেলা না, বিয়ে বাড়ি হাত ধোয়াধুয়ি হবে। ছোট্ট একটা মেয়ে সে এসে দাঁড়িয়েছে, সাবান হাতে নিয়ে আর একটা চিলমুসি, মানে সিলুমসি শব্দটা হলো চিলমুসি নিয়ে এসে দাঁড়িয়েছে। আমি বলছি, শোনা পাখি কি খবর? আমি তো কথাবার্তা একটু রসালো লোক, এটা আপনারা বুঝতেই পারছেন কি খবর। তা বলতেছে যে আপনি হাত ধোবেন না। তাহলে আমার তো খেতে দিয়েছে কিনা তুমি দেখো, আমার হাতে কিচ্ছু নেই। আমি একটা রুমাল দিয়ে যে ভালো করে আঙুল চেটে চেটে খেয়ে রুমাল দিয়ে মুছে তুই হাত করিস, দেখো খাইতে দিস। তো ছোট মানুষ তো বলছে জামরি দিয়ে খাতেই দিনি, আমার বলো হাত ধোবে। ছোট মানুষ, অল্প বয়স। এখন কয়েক ছেলে মেয়ের মা, বুড়ি হয়ে যাওয়ার নাই। যাই হোক, সে আমার শ্বশুর বাড়ির আত্মীয়দের মধ্যে না, পাশের একজন, খুলনাতে থাকে এখন। তো আমি যখন চলে যাই তখন আমি বলছি যে এদিকে আসো, তুমি কি হও? তা বলতেছে আপনি আমার জামাই হন। আমি ভালো। তো এইবার আমি আমার সাথে দুলাভাই ছিলাম, বললাম ওরা হাতে 500 টাকা দিয়ে দেবো। ছোট মানুষ সাবান নিয়ে আসছে, আমি বললাম ওটা নিয়ে যাও, আমার হাত ধোয়া লাগবে। আমার শ্বশুর এই দৃশ্যটা দূরে দাঁড়ায় দেখেছেন। আমার কথা কিছু বুঝেছেন আপনারা? আমার বন্ধুরা প্রশংসায় পঞ্চমুখ, যে এক ব্যতিক্রম বিয়ে বাড়ি দেখলাম, যেখানে কোনো হই হুল্লোড় নেই, ঘের ধরাধরি নেই, মহিলাদের সাথে কোনো সাক্ষাতের কোনো খবর নেই, একটা ব্যতিক্রম। খাওয়া দাওয়া শেষ, অনুষ্ঠান সমাপ্তির পথে আমার শ্বশুর কানে কানে এসে বললেন, মানুষেরা তো বাচ্চাদের বিয়ের দিন একটা দাবি থাকে, গেট টেট ধরে বরদের কাছ থেকে অনেক কিছু চায়, শরিয়াতে এটা অনুমতি দেয় না বলে আমি গেট ধরতে দেই না। আমি ওদেরকে মিষ্টি খাওয়ার জন্য 500 টাকা দিতে চাই। তুমি যেহেতু জামাই, ওদের অধিকার তোমার কাছে, তোমার না থাকলে আমি দিয়ে দেবো। আমি বললাম যে আপনি দেবেন কেন? বাচ্চারা তো এখন আমার আত্মীয় হয়ে গেছে, ওদের জন্য মিষ্টি খাওয়ার 500 টাকা আমি। দুলাভাইরে বললাম যে ওনার হাতে 500 টাকা দিই। আমি কেন বললাম বলেন তো? আপনার আমার বিবাহ অনুষ্ঠানে প্রথম দিনেই যে পরিমাণ গুনাহে কবিরা আর শিরিক করে বিয়ে শাদী হয়, তাতে সন্তানগুলো কি করে ইমানদার হবে একটু বলেন। আপনার আমার সন্তানগুলো বেয়ারা হচ্ছে কারণ আপনার চোখের সামনে আব্বা তুমি কিন্তু বোঝো না কিছু, চোখ পাকায় পড়ে না, ছেলে মেয়েরা একটু বড় হলি, 13-14 বছর হলি ঠিক ধরে ওঠে না কেন বলেন তো? যে বিয়ের সময় তো আল্লাহ কয় যে তুই আমার আইনের প্রতি কোনো শ্রদ্ধা রাখিস নাই, তুই আমার নিয়মকে মানিস নাই। আমি তোর সন্তান দিয়ে তোরে দেখা দিচ্ছি যে তুই যে গাছ লাগাইছিস বিয়ের সময়, সেই গাছের গোড়াতে যা বারইছে তোর গাছের গোড়াতে। বিয়ে বাড়িতে বরের জন্য তো জোহরের নামাজ পড়া ফরজ না বিয়ের দিন, হ্যাঁ ফরজ। আপনারা যারা বর হইলেন, আপনারা কেউ জোহরের নামাজ পড়িলেন বিয়ের দিন? পড়িলেন? যেই মেয়েটার বিয়ে আজকে, সেই মেয়েটার উপরে শরিয়াতের সিদ্ধান্ত অনুযায়ী যদি সে পবিত্র থাকে, তার উপরে জোহরের নামাজ ফরজ। আপনাদের মেয়েরা কি বিয়ের দিন জোহরের নামাজ পড়তে পারে না? যে পরিমাণ সাজায়, সেনো পাউডার, আইল্যান্ড, কুমকুম, মাস্কারা, আইশ্যাডো, হাবিজাবি মাহাইয়ে পরে আর উজু করতে দেয় না। যেই মেয়েটারে জোহর পড়তে দিলেন, নাকি আসর পড়তে পারে? ওই মেয়েটা কি বিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পথে মাগরিবের রক্ত হলে মাগরিবের নামাজ পড়তে পারে? যেই বর জোহরের নামাজ পড়লো না, সে কি বিয়ে বাড়িতে
শ্বশুর বাড়িতে আসরের নামাজ পড়ে, তার মানে আপনাদের সবার সামনে দেখাই দিয়ে গেল যে আব্বা আপনারা যা মনে করেছেন আমি মসজিদ বাড়ি সুয়াল হলিও আদি বাড়ি ছেলে হলিও আমি বললাম উন্নত মনের বেনামাজি। আপনাকে বাড়ি দেখলে না নামাজ পড়লাম না। যেই বাপ জোহর আসর পড়েনি, যাওয়ার পথে মাগরিব পড়বে তো। এইবার মেয়েটা শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হলো, ঈশার আজান দিচ্ছে। মেয়েটা কি ঈশার নামাজ পড়ার সুযোগ পাবে বউ হিসেবে? যেই ছেলেটা বিয়ে করে নিয়ে গেল ওকে ওই বাড়িতে ঈশার নামাজ পড়বে না। তাহলে জোহর আসর মাগরিব ঈশা পড়েনি, নতুন জীবনের শুরুর কথা বলছে, আগে থাক। এইবার বাসর রাতে দিলেন, একটি সন্তান বরের দেহ থেকে বের হয়ে নতুন স্ত্রী নতুন বধূর গর্ভে গিয়ে হাজির হলো। অর্থাৎ নতুন বর হতে যাচ্ছেন বাবা, নতুন স্ত্রী হতে যাচ্ছেন মা। দুজনের উপরে গোসল ফরজ। কে করেছেন? আল্লাহ। ফরজ গোসল আদায় করে ফজরের নামাজ পড়া আব্বা আম্মার সংখ্যা আমরা কয়জন? রাগ করবেন না, বহু আগের কথা এখন একটু খুঁচা দিলাম আপনাদের। এইবার আপনারা বলবেন, যেই সন্তানটা পৃথিবীতে মায়ের গর্ভে যাওয়ার আগে মা বাবা দুজনে 4 ওয়াক্ত নামাজ পড়ে নেই, মায়ের গর্ভে যাওয়ার পরে মা বাবার উপর ফরজ গোসল আদায় করে মা বাবা ফজরের নামাজ পড়ে নাই, এই সন্তানটা মায়ের গর্ভে থাকবে 280 দিন, 9 মাস 10 দিন। 9 মাস 10 দিন পরে যখন সন্তানটা জন্মগ্রহণ করবে, তখন সন্তানটা জন্মসূত্রে নামাজি হয়ে জন্মাবে নাকি জন্মসূত্রে বেনামাজি হয়ে জন্মাবে? কোন? আপনারা যে জন্ম দিয়েছেন ওগুলো জন্মসূত্রে নামাজি তো। লাগাবেন সাগর কলা গাছ, লাগাইছেন দয়া কলা গাছের চারা, কেন দেখতে ভালো দেখাচ্ছে, আর সাগর কলা গাছের চারা হলো ঝিমটিম আর একদম ঠেমঠেমে। যখন দয়া কলা গাছ লাগায় ফেলিছেন, সাগর কলা গাছ না লাগায় উপর দিয়ে দেখলেন যে কাইন বাড়িছে, দেখলেন যা এতে সেই বিচি এলাকা, হ্যাঁ এ তো আমি জানি কোনো সাগর কলা গাছ, কি হলো? এখন চিন্তা করলেন যে গাছ কেটে ফেলেন, গুড়া কাটতে যে দেখলেন যে গুড়াতে একটা সারাও করেছে। মোড়েলগঞ্জ বরিশালের বাসাকে ড্যাম বাইরেছে, মনু কেলা গাছের গুড়ে ড্যাম বাইরেছে, ড্যাম কলা গাছের চারা গুড়া ড্যাম করে। রাগ করতেছেন? সাগর কলা গাছের গুড়া দিয়ে সারা বেরোবে, সেটা কিসের? সাগর কলা। দয়া কলা গাছের গুড়া দিয়ে দয়া কলা। আপনারা স্বামী স্ত্রী দুইজনে বেনামাজি গাছ লাগাইছেন, তো ওর গুড়া থেকে নামাজি বাচ্চা বেরোবে? কষ্ট পাইছেন খুব না? আর কথা কব না, পরে জামাই গিরি ছুটে যাবে যে মুয়াক্কুমজি বাড়ির জামাই তুমি দানে পানে কই না, ও যা কইছো মেলা কইছো। 11টা 20 বাজে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে 1 ঘন্টা 50 মিনিট কথা বলেছি, আমার কথার সমাপ্তি টানব। শুধু এতটুকু আজকের দাবি, মায়েদের বলবো যারা এসছেন, আপনি আপনার ঘরটাকে জান্নাতি মানুষ তৈরির কারখানা হিসেবে প্রস্তুত করুন। আপনার সন্তান স্বামীদেরকে জান্নাতের পথে ডাকুন। মায়েদের বলবো নামাজ ছাড়া যাবে না, পর্দা মেনে চলতে হবে। পর্দা মানুষের দেওয়া কোনো বিধান নয়, এটি আল্লাহর বিধান। সুতরাং আপনাকে আল্লাহর বিধানের কাছে মাথা মতো করতে হবে। আর আমি আপনাদেরকে পুরুষ ভাইয়ের, আমরা যারা বাইরে চলাফেরা করি, আমাদের অন্ধকারের তো শেষ নেই, টের পেয়েছেন। এখন থেকে আমরা আগে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করব, যে আমি যে জমি চাষ করব, এখানে চাষ করার ক্ষেত্রে আমার নিয়মটা কি, আমি যে ঘের করব কি করব, আমি যে আমার সন্তানকে শিক্ষা দেব, লেখাপড়া শিখো, কোন শিক্ষা দেব, আমার সন্তানের মধ্যে কোন আদর্শ দেব, সে সামাজিক ভাবে মানুষের সাথে আদব দেখাবে না বেয়াদবি করবে? রাগ করবেন না, আমাদের সন্তানরা অধিকাংশরে এখন তাদের অ্যাটিটিউড ভাবসাব আলাদা, কেমন যেন মানে বেয়াদবি ছাড়া কেমন যেন তাদের চোখে মুখে নাই। কথা বুঝতে পারলে? আমি শিক্ষকতা করি তো, মানুষের সন্তানকে মানুষ বানানো পৃথিবীর সব থেকে কঠিন কাজ। মানুষের সন্তানদেরকে মানুষ বানানো পৃথিবীতে সব থেকে কঠিন কাজ। সব প্রাণীরা, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবাদ বাক্য আছে যে পৃথিবীর সব প্রাণীরা জন্মগ্রহণ করে ওই প্রাণীর স্বভাব পায়, বৈশিষ্ট্য পায়, ওকে কোনো স্কুল কলেজে পাঠাতে হয় না। শুধুমাত্র মানুষের সন্তানদেরকে মানুষ বানাতে গেলে সারা জীবন তাদেরকে মানুষ বানানোর জন্য একজন ভালো মানুষকে পেছনে লাগাতে হয়। গরুর বাচ্চা জন্মগ্রহণ করে গরু হয়,
ও ছাগল হয় না। ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করে বড় যদি ছাগল হয়, গরু হয় না। কিন্তু মানুষের সন্তান জন্মের পরে ছাগল হয়, গরু, মানুষ হয় খুব। রাগ করলেন, রাগ করলেন। যুবকরা যারা আসো, আলোচনা শুনতেছো দূর দূরান্তে বসে, উচিত ছিল কোরআনের কাছে আসা, কারণ আগামী দিনে তোমরা আব্বা হবা। তুমি আজকে তোমার বাবার সাথে যে আচরণ করতেছো, প্রতিবেশীদের সাথে যে আচরণ করতেছো, মুরব্বীদের সাথে যে আচরণ করতেছো, ওই আচরণের রক্ত দিয়েই তো তোমার সন্তানের জন্ম হবে। তুমি আগেই তওবা করে সতর্ক হও, তোমার মধ্যে বিনয় নিয়ে আসো, তোমার মধ্যে ইসলামের জ্ঞান ঢোকাও। পৃথিবীর বহু অন্ধকার তোমাকে ঘিরে রেখেছে। কবি জীবনানন্দ দাশের একটা কবিতা পড়েছিলাম ডিগ্রিতে, অদ্ভুত আধার এক। বেচারা হিন্দু মানুষ হলো, কবিতা যা লিখেছে তা ওই অদ্ভুত আধার একের মধ্যে আমি দেখলাম যে কোরআনের অনেক কথা সে বেচারা বলে ফেলেছে। কিভাবে বলে ফেলেছে জানি না। সেখানে সে বলেছে যে ভালো মানুষদের কোনো দাম থাকবে না, জ্ঞানী মানুষদেরকে মানুষেরা মূর্খ মনে করবে, আর মূর্খ মানুষদেরকে মানুষেরা জ্ঞানী মনে করবে। এমন একটা আধার, মানে অন্ধকার এই পৃথিবীকে ঘিরে ধরেছে এখন। জীবনানন্দ দাশের কবিতা, একজন হিন্দু কবিতা কবি, তার মা ছিল কামিনী রায়, না ভুল বলেছি, ভুলে গেলাম। জীবনানন্দ দাশের মাও একজন ভালো কবি ছিলেন। ওই যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড়, এটা হচ্ছে জীবনানন্দ দাশের মায়ের কবিতা। তো আমি যেটা বলতেছিলাম, সেই অন্ধকারে কিন্তু আমাদের গোটা সমাজ, পরিবার, দেশ, রাষ্ট্র ঘিরে ফেলেছে। সেখান থেকে বের করে আনার পথ একমাত্র আমরা এখন থেকে এই যে আল্লাহর খলিফা হিসেবে যে কোরআনের দাওয়াত মানুষের কাছে দেওয়ার জন্য আল্লাহ যে দেহে যোগ্যতা দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, দৌড়ানোর যোগ্যতা দিয়েছেন, এই যোগ্যতাকে আমরা যদি কাজে লাগাই, আখিরাতে আল্লাহ তাআলার কাছে নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। আমরা কি কোরআনের দাওয়াত নিজেরা গ্রহণ করতে রাজি আছি? এক। দুই, আমরা কি কোরআনের দাওয়াত মানুষের কাছে দেওয়ার জন্য প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। মানুষেরা কে কি বললো কিছু আসে যায় না। আপনি সারা জীবন আপনার দাওয়াতে কেউ না আসলেও আপনি একা। فإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। নূহ আলাইহিস সালাম আল্লাহর বললেন, আল্লাহ যখনই ডাকি তখন কাপড় মুড়ি দিয়ে থাকে, কানে আঙ্গুল ঢুকিয়ে দে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যত ডাকি না কেন আমি ছাড়া আমার দলে আর কেউ আসে না। এতে নূহ আলাইহিস সালামের দলে কেউ যায় না বলে নূহ আলাইহিস সালাম কি খারাপ? আপনার দাওয়াতে কেউ না আসুক, আপনি একা কোরআনের পথে মানুষকে ডাকতে। মাল কাছে কেউ দিলে বলবেন, ভাই মাল কাছে দাও, ইসলামে আল্লাহ পছন্দ করে। এটা খুলে তুমি হাঁটু ঢেকে নাও, প্রয়োজন হলে তুমি একটা 3/4 একটা পায়জামা বা প্যান্ট কিনে পরো, কাজে নামো। আমাদের মৌলানা আব্দুল মাহমুদ সাহেবের নাম শুনছেন? মনে নাম শুনেন? মৌলানা আব্দুল মাহমুদ সাহেবের নাম শুনেছেন? বক্তা হাকিমুল মাসাম, উনার দাদা মৌলভী মহিউদ্দিন সাহেব নারকেল গাছে উঠে যখন নারকেল গাছ ঝালতেন, পারতেন, পায়জামা পরে নারকেল গাছে উঠতেন। কেন? সতর আলগা হয়ে না। পুকুরে গোসল করতে নামলেও পায়জামা পরে নামতেন, আর না হলে লুঙ্গি পরে নামাজ হলে মানে গোসল করলে পানি দিয়ে ঢেলে মাথায় ঢেলে গোসল করতেন। ওনার তো আমাদের জন্য দৃষ্টান্ত, কারণ পুকুরি লুঙ্গি পরে নামলেই হাঁটুর উপরে কাপড় উঠে যেতে দেখে। কত সতর্কতা, রাগ করবেন না। চলুন, আমি অনেক কথা বলে ফেলেছি, আপনাদের কিছু কথা বোঝাবার চেষ্টা করেছি। জানি না কোরআনের কোনো কথা আপনাদের কাছে দিতে পেরেছি কিনা। শেষ চূড়ান্ত কথা, আল্লাহ আমাদেরকে সুন্দর দেহের গঠন দিয়েছেন, উদ্দেশ্য আমরা যেন পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করতে পারি, আমরা নিজেরা অন্ধকার থেকে যেন বের হয়ে আসতে পারি, এবং যারা অন্ধকারের দিকে ছুটতেছে তাদেরকে যেন আমরা ওখান থেকে ফিরিয়ে কোরআনের আলোকিত পথ, জান্নাতের পথে আমরা মানুষকে আনতে পারি। সেক্ষেত্রে সর্বপ্রথম আমি নিজেকে অন্ধকার থেকে বের করব, আমার পরিবার, স্ত্রী, সন্তানদেরকে বের করব, আমার সমাজকে বের করব, আমার সাথে যারা চলাফেরা করে বাজারে ঘাটে তাদেরকেও দাওয়াত দেব। এটি আল্লাহর কাছে পছন্দনীয় কথা। আল্লাহ তাআলা আমাদের সকল কথাগুলিকে আমলে, বাস্তব জীবনে এনে
জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের আলোকিত পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আপনি প্রিয় এলাকাবাসী, উপস্থিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।